মিঠির মুখ থেকে অদ্ভুত কথা শুনে অবাক হয়ে যায় কৃষাণু আর রেগে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বুবলাই নতুন কাকুকে বলে, হ্যাঁ নতুন কাকু, চলো না আমরা সবাই মিলে ঘুরতে যাই, ঘুরে আসি। তখন বর্ষা বলে, হ্যাঁ, এতে না মিঠিরও মনটা ভালো হবে। মিঠি, তোমার তো এখন দেখো আজকে বৌভাত হওয়ার কথা ছিল, কিন্তু আজকে তুমি কোথায়? এখানে তুমি আমাদের সাথে ব্রেকফাস্ট করছো। আর তখন বলছে, তুমি না আমাকে যতই অপছন্দ করো না কেন, তুমি তো আমার ননদ, আমি তো তোমাকে বোনের মতোই দেখি। এই যে তুমি চলে আসলে, তোমার বিয়েটা ভেঙে গেল, সেই জন্য না আমার খুব খারাপ লাগছে, বিশ্বাস করো। তার জন্যই এসব কথাগুলো বলছি। তখন কমলিনী বলে, আচ্ছা বর্ষা, তোমাকে এত ভাবতে কে বলেছে বলো তো? তোমাকে তো আমি বলেছি যেখানে সেখানে কথাগুলো, মানে যেই কথাগুলো যেখানে বলা উচিত না সেগুলো বলবে না। তোমাকে বলেছি না যে সব জায়গায় তুমি কথা বলা বন্ধ করো? তারপরেও তুমি কেন আগ বাড়িয়ে কথা বলতে যাও, সেটাই তো বুঝতে পারছি না। তোমাকে এই কথাগুলো কে বলতে বলেছে, কে বলো তো? তুমি বলতে চাইছো না যেটা, সেটাও বলে ফেলছো। তখন বোবলাই বলে, আচ্ছা বর্ষা, তোমাকে আমি কত বারণ করি, তারপরেও তুমি সব জায়গায় কেন কথা বলো বলো তো? কেন কথা বলো? তুমি তো দেখছো যে আমরা আমরা শুধুমাত্র মিঠির মন খারাপ দেখে যেতে চাইছি না, আমরা সঙ্গে থাকতে চাইছি, তার জন্যই যেতে চাইছি। আর তখন বলে, যে কথাগুলো তুমি ভেঙে বলছো, এতে তো মিঠির কথা, মানে কষ্ট লাগার কথা, তুমি কেন এই কথাগুলো বলছো সেটা তো বোঝাই যাচ্ছে যে তুমি মিঠির জন্য একটুও ভাবছো না, শুধু শুধু এসব কথাগুলো বলছো মিঠিকে কষ্ট দেওয়ার জন্য। আর তখন এ কথা শুনে মিঠি বলে, শোনো বর্ষাদি, তুমি এই যে দেখাচ্ছ না যে তুমি আমার জন্য খুব কষ্ট পাচ্ছ, কেন করছো বলো তো? কেন করছো? এই যে আজকে আমার বৌভাত হওয়ার কথা ছিল, আজকে আমি এখানে আছি, সেটাতে তো তোমার খুব আনন্দ হচ্ছে তাই না? এই যে কৃষাণুর বাবা মায়ের কাছে রিপোর্টটা পৌঁছে গেল, ওরা রিয়াক্ট করেছে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু সেই রিপোর্টটা ওই বাড়িতে গেল কি করে বলো তো? সেটা তো আমার বাড়ি থেকেই কেউ না কেউ পাঠিয়েছে, তাই তো? সেটা তো আমি জানি যে কে পাঠিয়েছে, তাই কাউকে না আমার জন্য দরদ দেখাতে হবে না, আমি ভালো আছি। তখন বর্ষা বলে, আচ্ছা মিঠি, তুমি কি আমাকে মিন করছো নাকি? সব ব্যাপারে তোমরা কেন আমাকে দোষারোপ করো বলো তো? আমি কি, হ্যাঁ আমি আগে আগে আমি অনেক ঘটনা করেছি ঠিক আছে, কিন্তু এবার আমি কিছু করিনি। আর বলে যে এবার সব সময় তোমরা কেন আমাকে সব ব্যাপারে দোষারোপ করো? আর মিঠি, সবকিছুকে আমি করি, আর অন্য কেউ কি কিছু করতে পারে না? এই কাজটা কি আমাকে ফাঁসানোর জন্য কেউ কিছু করতে পারে না? তখন মিঠিল হাসে আর বলে যে, হ্যাঁ বর্ষাদি, আমি জানি যে আমাকে মিন করে কথা বলছো, কিন্তু এইবারে সবাই না জানে যে আমি কি করতে পারি আর তুমি কি করতে পারো, এই কাজটা যে কি করতে পারে সেটা সবাই জানে। তখন বোবলাই বলে, আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, তাহলে এই ব্যাপারটা নিয়ে এবার তদন্ত করা হোক। এখনো তো কৃষাণুদের বাড়িতেই সেই গয়নাগুলো রয়েছে, সেই গয়নাগুলোতে তাই কেউ হাতও দেয়নি সেই গয়নাগুলোতে। তাহলে তাহলে ওই গয়নাগুলো পরীক্ষা করা হোক, তাহলে হয়তোবা ধরা পড়ে যাবে। সেখানে আমার মনে হয় না যে মিঠিলের হাতের ছাপ পাওয়া যাবে বর্ষা। তাই এবার এবার এটা তদন্ত করা হোক যে এই কাজটা কে করেছে। তখন বর্ষা ঘাবড়ে যায় আর বলে যে, না, এগুলো করা কি দরকার বলতো? তাছাড়া আমার মনে হয় যে এইসব ছাড়াও না অনেক বড় কারণ রয়েছে। তাই মিঠি বাড়িতে চলে এসেছে, মিঠির মনটা খারাপ, মিঠিকে নিয়ে তো আমাদের ভাবতে হবে, ভাবাটা উচিত, আমাদের ওই সমস্ত নিয়ে ভাবা দরকার নেই। কাদা ছড়ানো কি দরকার? মিঠিল তখন বলে, না না, না না বর্ষাদি, তুমি কেন কাদা ছড়াবে? কাদা তো ছড়াবো আমরা, আমরা তো এই তদন্তটা করব। এটা তো জানা দরকার যে কে এরকম মহান কাজটা করেছিল, যে মিঠির সংসারটা কার জন্য ভাঙলো। আর তখন বর্ষা বলে, শোনো মিঠিল, তোমরা সবাই যে আমাকে ফাঁসানোর চেষ্টা করছো সেটা আমি জানি। এই ছোটখাটো ব্যাপার নিয়ে আমি না ভাবতে পারছি না, এখন মিঠিকে নিয়ে ভাবো। ঠিক আছে, মিঠি কেমন আছে, মিঠির মনটা কিভাবে ভালো করবে, মিঠি কি সে ভালো থাকবে? তখন বলে, সেটাই দেখো না, তখন দেখা যাবে। বাবিল বলতে থাকে যে, এটা ছোট খাটো ব্যাপার মনে হচ্ছে, এটা তো আমার কাছে অনেক বড়, অনেক বড় ব্যাপার মনে হচ্ছে বৌদি। আর তখন বলে, তুমি বলছো যে এটা তুমি করতে চাও না, কিন্তু আমরা তো চাই, আমরা তো জানতে চাই যে কে কে এটা করেছে, আর তুমি কেন ঘাবড়াচ্ছ? বর্ষা তখন বলে, না আমি কেন ঘাবড়াবো, আমার ভয় পাওয়ার কি আছে বলো তো? আমি কেন ঘাবড়াতে যাব, আমি তো মিঠির কথাই চিন্তা করছি। তখন মিঠি বলে, তাই নাকি? আমার কথা চিন্তা করছো তুমি? কেন? আর তখনই দেখা যাবে বুবলাই বলে
যে শোনো, আমরা যেটা ঠিক করছি সেটাই করব। তখন কমলিনী বলে, শোনো বর্ষা, আমরা কি করতে পারি কি করতে পারি না সেটা কি তুমি জানো না? নতুন তখন বলে, থাক, এখন নতুন করে আমরা তো সবাই জানি এই কাজটা বর্ষা ছাড়া আর কেউ করেনি। তাই শুধু শুধু পুলিশের ঝামেলা করে আমি আর বর্ষাকে কারো কাছে আর একবার জন্য ছোটবার মানে করতে চাইছি না। বিয়ের পর থেকে তো অনেকবার অনেকের কাছে ছোট হয়েছে, এবার অন্তত একবার ছাড় দাও দাও ওকে, অন্তত এবার আমি আর ছোট হতে দিতে চাই না। ও তো বাড়ির বউ, ও যতই আমাদের কথা না ভাবুক, আমরা তো ওর কথা ভাবি। তাই এসব নিয়ে আর ঘাটাঘাটি করার দরকার নেই। ওইদিকে দেখা যাবে কৃষাণু বারবার করে মিঠিকে ফোন করে। মিঠি তখন বারবার করেই ফোনটা কেটে দেয়, কিছুতেই ফোনটা রিসিভ করে না। কৃষাণু বিরক্ত হয়ে যায়, কিন্তু বারবার করে ফোন করতেই থাকে। আর মিঠি মিঠি এদিকে দেখা যাবে বারবার করে ফোন আসায় আর থাকতে পারে না। ফোনটা রিসিভ করে বলে, হ্যাঁ বলো কৃষাণ। তখন বলে, মিঠি তোমার কি এখনো রাগ কমলো না? তুমি চলে এসো মিঠি, তোমাকে ছাড়া আমার খুব কষ্ট হচ্ছে। আর তখন দেখা যাবে মিঠি বলে যে আমি এখন যেতে পারবো না, আর তাছাড়া আমি একটু ব্যস্ত আছি, একটা চাকরির জন্য অ্যাপ্লাই করেছি, আমাকে কথা বলতে যেতে হবে, তাই এখন আমি ফ্রি নই। তখন দেখা যাবে কৃষাণু বলে, প্লিজ মিঠি, এভাবে সবকিছু শেষ করে দিও না, তোমাকে আমি অনুরোধ করছি। মিঠি বলে, আমি তো শেষ করে দিচ্ছি না, সবকিছু শেষ হয়ে গেছে কৃষাণু, তাই এখন আমার পক্ষে না আর কিছু করার নেই, আমি আর কিছু করতে পারবো না। তুমি এভাবে করে বলো না। তখন কৃষাণু বলে, প্লিজ মিঠি, আজকে আমাদের বৌভাত, তুমি ফিরে এসো, তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না, তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত ভাবতে পারছি না, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি তো তোমার কাছে অনেকবার ক্ষমা চাইলাম, তুমি একটা বার কি আমাকে ক্ষমা করতে পারছো না? এই ভুলগুলো আমি করেছি, এই ভুল কি আমি কখনো করেছি? বলো, একটা ভুল করেছি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। মিঠি তখন বলে, দেখো কৃষাণু, ওইরকম এখন 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 আর ওটার চান্স নেই, কিন্তু তুমি আমাকে ছাড়া থাকতে পারবে নাই বা কেন? আমি একজন খারাপ মানুষ তুমি তো জানতে, আর তুমি কেন এরকম করছো? তখন কৃষাণু বলে, প্লিজ মিঠি, এরকমটা করো না, আজকে তো আমাদের ভোবাত, তুমি বিশ্বাস করো, কাউকে, একটা মানুষকে আমি বারণ করিনি, আমার দেহ বিশ্বাস আছে যে তুমি ফিরে আসবে, তুমি ফিরে আসবে মিঠি। তখন দেখা যায় মিঠি বলে, কেন, লোক লজ্জার ভয়ে তুমি কাউকে কিছু বলতে পারোনি? তখন বলে, না, আমি বিশ্বাস করি যে তুমি আমার কাছে ফিরে আসবে, আমাকে ছাড়া তুমি থাকতে পারবে না, তার জন্য আমি কাউকে কিছু বলিনি। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, নয়তো বলে দিতে পারতাম যে সমস্যা হয়েছে, বৌভাতের অনুষ্ঠানটা হবে না। তখন মিঠি বলে, দেখো কৃষাণু, তুমি এসব নিয়ে আর সময় নষ্ট করো না, আমি তোমার কাছে ফিরে যেতে পারবো না। আর তখন বলে, দেখো, আমার আত্মসম্মানে লেগেছে, আমি যাব না। তখন কৃষাণু বলে, মিঠি প্লিজ, তুমি একবার আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে বলছি তুমি ঠকবে না, আর কোনোদিনও এমন কিছু হবে না, আমি তোমাকে কথা দিচ্ছি। মিঠি তখন বলে, দেখো কৃষাণু, এবার যে আঘাতটা আমি পেয়েছি, সেই আঘাতের জন্য আমি প্রস্তুত ছিলাম না, কিন্তু আমার জন্য না ভালোই হয়েছে। অন্তত আমি বুঝতে পেরেছি যে আমি চোরাবালির উপর দিয়ে হাঁটছিলাম, যেরকম মানে যে কোনো সময়ে তলিয়ে যেতে পারি, সেটা জেনেই না, ভেবেই না আমার ভালো লাগছে যে এই শিক্ষাটা আমার দরকার ছিল। আমরা না প্রতিনিয়ত শিক্ষা নিই, তারপরেও অনেক ভুল ত্রুটি অনেক সময় হয়ে যায়। আর তোমার সঙ্গে আমার ভালো করে সম্পর্কটা আমি করতে পারবো না, না তোমায় আমি ভালো রাখতে পারবো, না আমি তোমাকে মেনে নিতে পারবো। আর তখন বলে, প্লিজ তুমি আমাকে অনুরোধটা করো না। তখন কৃষাণু বলে, প্লিজ মিঠি, তোমাকে ছাড়া আমি কিচ্ছু ভাবতে পারি না, তোমার আমার জীবনে সবকিছু অধিকার আছে, যাকে আমি এতটা ভালোবেসেছি। প্লিজ মিঠি, তুমি এভাবে আমাকে ফিরিয়ে দিও না। আমি জানি আমি জানি তোমাকে ছাড়া আমি কিছুতেই থাকতে পারবো না, তোমাকে ছাড়া আমি কিছু ভাবতে পারি না। এই সব কিছু তুমি এভাবে এভাবে নষ্ট করে দিও না, আমার একটা ভুলের জন্য তুমি আমাকে এভাবে কষ্ট দিও না, প্লিজ কষ্ট দিও না, আমাদের জীবনটা এভাবে নষ্ট হয়ে যাবে সেটা আমি চাই না, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও না। আর তখন আমাকে কি আরেকটা সুযোগ দেওয়া যায় না? আমি জানি তুমি আমাদের বাড়িতে চলে আসলে আবার থাকতে থাকতে সবকিছু ঠিক হয়ে যাবে, আমরা একসঙ্গে থাকলে সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু আবার আগের মতো হয়ে যাবে মিঠি, তুমি প্লিজ ফিরে আসো। তখন বলেছিলাম তো আমরা এতদিন একসঙ্গে, আমরা একসঙ্গেই তো ছিলাম কৃষাণু, তারপরেও সবকিছু কি ঠিক হয়েছে?
হ্যাঁ আমাদের বিয়েটা হয়নি কিন্তু ছিলাম তো আমরা একসঙ্গে। আর তখন বলে এক মুহূর্তে তুমি আমাকে ভুল বুঝেছো। তখন কৃষাণু বলে প্লিজ মিঠি এই কথাগুলো আর বলো না। মিঠি তখন বলে কথাগুলো না বললেও না, তুমি এরকম ভাবে আমাকে আঘাত করেছো না, যে তীরটা আমার আত্মসম্মান নিয়ে গিয়ে লেগেছে, যে তীরটা কোনোদিনও আর বের হবে না। যতক্ষণ না আর বের হয় ওই তীরটা আমি মন থেকে সরাতে পারছি, ততক্ষণ আমি কিছুই ভাবতে পারবো না। কিন্তু এখনকার কথা আমি ভাবছি যে এখন আমার মনটা পাল্টাতেও পারে, আবার তোমার কাছে ফিরে যেতেও চাইতে পারে। তখন হয়তোবা তোমার মনটা আবার পাল্টে যেতে পারে, সেটা নিয়ে আমি কিছু ভাবছি না। তবে তবে কত বড় আঘাতটা দিয়েছো তুমি, তাই আমি নিজেকে না সামলিয়ে নিতে পেরেছি। এখন আর এসব নিয়ে আমি কিছু ভাবছি না কৃষাণু, কিচ্ছু ভাবছি। কৃষাণু তখন বলে তোমাকে আমি কেন তোমাকে নিয়ে ভাববো না বলো তো? আমি তো তোমাকে ভালোবেসেছি, তাহলে তোমাকে নিয়ে আমি কেন ভাববো না? আমি তোমাকে ভুলতে পারছি না। তুমি আমাকে ভালোবাসো না সেই জন্য ভুলে যাচ্ছ। তখন কৃষাণুর কথা শুনে মিঠি বলে না, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু বিশ্বাস করো আমি তোমার দেওয়া অপমানটা মেনে নিতে পারছি না। তার জন্য আমি ফিরে এসেছি কৃষাণু। কিন্তু আমি যখন ফিরে আসতে পেরেছি সবকিছু আমি মানিয়ে নিতেও পারছি। আর তুমি আমাকে ফিরিয়ে দিয়েছো, তাই তুমি আমাকে মানতে পারছো না। তখন বলে প্লিজ মিঠি, তুমি আমাকে একটা বার ক্ষমা করে দাও না। একটা বার কি আমাকে সুযোগ দেওয়া যায় না? তোমাকে ছাড়া অন্য কেউ অন্য কেউ যে আমার জীবনে নেই। আমি যে তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারছি না। আর তুমি আর আমি যদি ঠিক থাকি, তাহলে তো কেউ আমাদেরকে কিছু বলবে না। তোমার বাড়ির লোকও কিছু বলবে না, আমার বাড়ির লোকও কিছু বলবে না। আর তখন বলে আমরা দুজনেই সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটা তো সবাই জানে। হয়তোবা আমরা দুজনেই সিদ্ধান্ত নিলে কোনো কিছুই হবে না। আর তখন বলে দেখো না, তোমার জন্য মিটি তখন বলে তুমি না তোমার জীবনটা তোমার মতো করে গুছিয়ে নাও। তোমাকে তো অনেক মেয়েরাই পছন্দ করে, তোমাকে কাছে পাওয়ার জন্য অনেকেই চেষ্টা করে। সেখান থেকে কাউকে না কাউকে তোমার ভালো লেগে যাবে, হয়তোবা তোমার মনের কথাগুলো বলতে পারবে, আর তুমি স্ত্রী হিসেবে মেনে নিতে পারবে। তাহলে নাও না, শুধু শুধু আমার জন্য সময় নষ্ট করো না। এখন যদি আমি বের হতে না পারি না, তাহলে আমার লেট হয়ে যাবে। কৃষাণু তখন প্রচন্ড রেগে যায় আর বলে শোনো মিঠি, আমি না তোমার সঙ্গে দেখা হওয়ার আগেও অনেক মেয়েকেই দেখেছি, আর তোমার সঙ্গে দেখা হওয়ার পরেও অনেক মেয়েকেই দেখেছি, কিন্তু কারোর জন্য আমার কোনো রকম কোনো ফিল হয়নি। আমি কোনো কিছুই ফিল করিনি। আর তুমি কি না আজকে আমাকে এসব কথাগুলো বলছো? কি করে বলছো তুমি এসব কথা? শোনো, তোমাকে আমি প্রথম দেখার পর থেকেই আমার আমার একটা অন্যরকম টান ছিল, যে টানটা আমি তুমি ফিল করতে পারছি। তোমাকে আমি ভালোবেসে ফেলেছিলাম, আর তুমি এভাবে আমাকে বলছো। তখন মিঠি বলে সরি কৃষাণু, আমি তোমাকে এভাবে বলতে চাইনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি না গুছিয়ে এখন কথা বলতে পারছি না, আমার ভালো লাগছে না। কাকে কি বলছি না সত্যি আমি বুঝতে পারছি না। তাই তোমাকে আমি অসম্মান করতে চাইনি কৃষাণু, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন কৃষাণু হাসে আর বলে হ্যাঁ, তাই তো। এখন তো তুমি আমার কাছে অনেক দূরে সরে যাচ্ছ, তাই না? আমি তোমার পর হয়ে যাচ্ছি। কিন্তু বিশ্বাস করো মিঠি, আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি। তোমাকে ছাড়া আমি আর কাউকেই ভালোবাসি না। তখন মিঠি মিঠি বলে যে আমি জানি, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু আমার জীবনে তুমি ছাড়া আর কেউ নেই। কিন্তু বিশ্বাস করো, আমি না এই অপমানটা কিছুতেই মুছে ফেলতে পারছি না। আমার আত্মসম্মানে লেগেছে। তার জন্য তার জন্য আমি কিছুতেই কিছু বলে উঠতে পারছি না। আমার ভালো লাগছে। হয়তোবা সময় গেলে আমিও তোমার কাছে ফিরে যেতে চাইবো। হয়তোবা তুমি তখন কি করবে, তুমি সিদ্ধান্ত নিবে। তুমি হয়তোবা আমাকে মেনে নিতে নাও পারো। কৃষাণু তখন বলে তোমার জীবনে আমার গুরুত্বটা যেরকম আছে, আমার জীবনেও তোমার গুরুত্বটা ঠিক সেরকমই আছে। তুমি আমাকে ভুল বুঝলে মিঠি। হ্যাঁ আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, কিন্তু সেই জন্য তুমি আমাকে এভাবে শাস্তি দিতে পারো না মিঠি। কারণ ভুল মানুষ করলেও ভুলের জন্য ক্ষমা হয়, কিন্তু তুমি আমাকে এই একটা ভুলের জন্য ক্ষমা করতে পারলে না, একটা বারের জন্য ক্ষমা করতে পারলে না। মিঠি তখন এই কথা শুনে চমকে যায়। কৃষাণু তখন বলে আমি না তোমার জন্য অপেক্ষা করবো মিঠি। মিঠি তখন বলে ঠিক আছে, আমার অন্যায় হয়েছে, কিন্তু আমি এখন ফিরে যেতে পারবো না। আমি পারছি না, বিশ্বাস করো আমি আর পারছি না। আমাকে এখন বের হতে হবে। আর তখন বলে আমার দেরি হয়ে যাবে, একটা চাকরির জন্য কথা বলছিলাম, তারা আজকে আমাকে ডেকেছে, কথা বলতে হবে। আর তখন বলে ঠিক আছে, অল দ্য বেস্ট, তুমি খুব ভালো থেকো মিঠি, আমি চাই। তখন কৃষাণুকে মিঠিও বলে তুমিও ভালো থেকো, ঠিক আছে। এই কথা বলে
ফোনটা রেখে দেয়। এরপর দেখা যাবে ড্রয়িং রুমে সবাই বসে আছে, ঠিক তখনই নতুন বোরকে সাথে করে নিয়ে আসে। বোরকে দেখে তখন এগিয়ে যায় কমলিনী আর বলে যে যে ও তুমি এসেছো। আর তখন বলে ভোর তুমি এসেছো, কেমন আছো তুমি? আর তখন বলে হ্যাঁ আমি ভালো আছি, আজকে আমি আসলাম আর এত বড় একটা সংবাদ শুনে না এসে থাকতে পারলাম না, তাই ভাবলাম মিঠির সাথে দেখা করে যাই, মিঠিকে একটু বুঝিয়ে। আর এই বলে বসে পড়ে। তখন বর্ষা দৌড়ে আসে, বর্ষা এসে বলে ও ভোর তুমি এসেছো, খুব ভালো করেছো, কতদিন পরে আসলে, কতদিন পর তোমাকে দেখলাম, বসো বসো, এই বলে বসিয়ে নেয়। আর তখন ভোরের কথা শুনে বড় ঠাম্মিও রেগে যায়। বড় ঠাম্মি তখন বলতে থাকে যে কেন তুমি এসেছো, আর মিঠিকে তুমি কিছু বোঝাতে চেও না, কি হয়েছে বলো তো মিঠির জীবনে? মিঠির কিছুই হয়নি। তখন দেখা যাবে ছোট ঠাম্মি বলতে থাকে হ্যাঁ মিঠি কি কিছুই হয়নি, মিঠিকে মানে আমরা যদি কোনো কথা বলি তাহলেও কিন্তু মিঠি রেগে যাচ্ছে, আর তুমি যদি এসব কথা বলো তাহলে কিন্তু আরো রেগে যাবে, তাই মিঠিকে তুমি কিছু বলতে যেও না। আর তখন বলে আচ্ছা ঠিক আছে আমি কিছু বলবো না। তারপর দেখা যায় নলিনী তখন বলে তুমি কি একেবারে সবকিছু রেডি করেছো? আর তখন বলে হ্যাঁ আমি তো সেই কবে থেকেই সবকিছু একটু একটু করে রেডি করে রেখেছি, আসলে আমি অনেক পাহাড়েই গিয়েছি, অনেক জায়গাতেই গিয়েছি, এই জায়গাতে কোথাও মানে এই জায়গাতে এমন জায়গাতে যাইনি, তো তাই আমি খুবই এক্সাইটেড, তাই আমি আগে থেকেই সবকিছু গুছিয়ে রেখেছি। তখন দেখা যাবে বর্ষা বলে আচ্ছা তুমি শীতের কিছু নিবে না? তখন বলে না না ওখানে তো এত শীত নেই, ওখানে গরমই আছে, আর যদি সেরকম শীত লাগে তাহলে একটা কিছু কিনে নেব, কি বলো স্বতন্ত্রদা? আর তখন কমলিনী কষ্ট পায়। তখন নতুন বলে তুমি তো আমার সঙ্গেই যাবে বর, আমার যদি যাওয়া হয় তাহলে তো তোমার যাওয়া হবে, আর আমি তো এখনো সেরকম ভাবে ভাবিনি যে আমি যাব কিনা, আমার নাও যাওয়া হতে পারে, বাড়ির যে পরিস্থিতি। তখন এই কথা শুনে ভোর অবাক হয়ে যায়, কমলিনীও নিচের দিকে তাকিয়ে থাকে, কারণ ভোরের কথা শুনে কষ্ট পায়। আর ভোর যে নতুনের সঙ্গে যাবে একসঙ্গে সেটা কিছুতেই মেনে নিতে পারে না। তো বন্ধুরা আজকে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।